মেলা গড়িয়েছে ষষ্ঠ দিনে। মেলার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম। সাগর, চলে যাচ্ছি তার কাছে। সাগর, কর্মদিবস হওয়ায় বাণিজ্য মেলায় উপস্থিতি কেমন দেখছেন, সেই সাথে বেচা কেনার খবরাখবর জানাবেন। শম্পা, 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে ষষ্ঠ দিন গড়িয়েছে। এখন পর্যন্ত মেলার সবশেষ যে তথ্যটুকু জানাতে পারছি সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত মেলা কিন্তু জমজমাট হয়ে ওঠেনি। অর্থাৎ মাসব্যাপী মেলার ষষ্ঠ দিন গড়ালেও কিন্তু এখন পর্যন্ত মেলার জমজমাট যে ভাব, সেটি আমেজ কিন্তু এখনো তৈরি হয়নি। তবে এখানকার যারা ক্রেতা দর্শনার্থী যারা আসছেন, তারা অধিকাংশই পণ্য দেখছেন এবং দেখার পর যেটি পছন্দসই সেটি নিচ্ছেন। দরদামের একটা বিষয় আছে, সেই দরদামের দিক দিয়েও কিন্তু অন্যান্য বাড়ছে। এবার দ্রব্যমূল্যের দাম একটু বেশি বলে এখানকার যারা ক্রেতা আছেন তারা জানিয়েছেন। তবে শুধু এইটুকুই একটা বলে রাখি যে শুধু বাণিজ্যিকভাবেই নয়, এখানে চিত্ত বিনোদনের একটা অংশ হিসেবে কিন্তু ঢাকার অভিভাবকরা যারা আছেন, আশপাশের অঞ্চলে যারা অভিভাবকরা আছেন, তারা কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু মেলা এসে ঘোরাচ্ছেন। তারা বিভিন্ন ফুড কর্নার আছে, সেখানে মজার মজার খাবার পাওয়া যায়, সেগুলো খাচ্ছেন। এছাড়াও একটা বিষয় যে তৈরি পোশাক খাতের যে দুটি বড় বড় সংগঠন বিজিএমইএ এবং বিকিএমইএ, সেটির কিন্তু প্রথমবারের মতো 29তম বাণিজ্য মেলা যেটি পূর্বাচলে চলছে, সেখানে প্রথমবারের মতো স্টল রাখা হয়েছে। সেই স্টলে দেখে পণ্য কেনার সুযোগ না থাকলেও কিন্তু পণ্য যে অর্ডারের যে আদেশ, পণ্য কেনার যে অর্ডারটা, সেটি কিন্তু দেওয়ার সুযোগ রয়েছে। এখানে গত বছর আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে প্রায় 400 কোটি টাকার কেনাবেচা হয়েছিল, যার প্রায় 392 কোটি টাকা ছিল কিন্তু রপ্তানি আদেশ। তবে এবার ব্যবসায়ীদের প্রত্যাশা যে অন্যান্য বারের চেয়ে এবার মেলা আরও বেশি জমজমাট হবে, এবং সেই প্রত্যাশা রেখেই তারা কিন্তু অনেক রকমের পণ্য, বাহারি রকমের পণ্য নিয়ে, বিভিন্ন ধরনের স্টল নিয়ে, প্যাভিলিয়ন নিয়ে তারা কিন্তু এখনো সেই স্বপ্ন বুনছেন। এখানকার যারা ব্যবসায়ীরা যারা আছেন, তাদের আরেকটি প্রত্যাশা হচ্ছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেহেতু বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে, বাণিজ্যিক প্রসার ঘটাতে যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা থাকে, সেক্ষেত্রে তারা বিদেশে আরও বড় সাড়া ফেলবে এবং বাংলাদেশের পণ্য বিদেশে পরিচয় ঘটাবে এবং অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করবেন। এই ছিল আমার এখান থেকে সবচেয়ে তথ্য। ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল এইরকম।